আসসালামু আলাইকুম। আমরা দেখব ইলাস্ট্রেটর থেকে কিভাবে একটি 3D টাইপের ডিজাইন করতে পারি। তো চলেন শুরু করা যাক। তো এখান থেকে আমি ইলাস্ট্রেটরে ঢুকে নিউতে ক্লিক করলাম। এরপরে আমি এখান থেকে এটা 2500 বাই 2500 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। তারপরে এখানে একটা শেপ নিয়ে ব্যাকগ্রাউন্ড এর জন্য ব্ল্যাক কালারের টুকটাকে নাই করে দিলাম, কালো একবারে কালো করে দিই হলো। এরপরে আমরা হচ্ছে একটি এই শেপটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে শিফট এবং অল্টার চেপে একটি শেপ নিয়ে নিলাম, অবজেক্ট বলে আর কি, ইলাস্ট্রেটর ভাষায় অবজেক্ট নিলাম। এরপরে হচ্ছে এটাকে শিফট চেপে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নিলাম। এরপরে হচ্ছে এটাকে আবার এখানে এডিট থেকে কপি, তারপরে পেস্ট ইনটু ফন্ট করে এখান থেকে ছোট করে দিলাম। কালার এখান থেকে চেঞ্জ করে দিই বোঝার জন্য জাস্ট থেকে। এরপর দুইটাকে ধরে শেপ বিল্ডার টুলে যে এখান থেকে অল্টার চেপে, অল্টার না চাপলে কিন্তু এখানে প্লাস কিন্তু দেখা যাচ্ছে, এখানে যদি অল্টার চেপে ক্লিক করি তাহলে মাইনাস, তো অল্টার চেপে এখানে ক্লিক করলাম, এটা বুম নাই হয়ে গেল। তারপরে হচ্ছে এখান থেকে এই দুইটা ধরে ডিলিট করে দিলাম। এরপরে এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশনে যে এটা এবং এইটা দুইটা একসাথে ধরে এটা ক্লিক দেওয়ার পরে এটাকে শিফট চেপে দিলে ধরলে তাহলে দুইটা একসাথে সিলেক্ট হবে। এরপরে হচ্ছে আমরা টেনে একটু নিচে নিয়ে আসলাম, দেন আবার এইটা তারপর শিফট চেপে এইটা এই দুটো ধরে ছোট করে দিলাম। এই দেখেন একটা হার্ট বা লাভ শেপ ক্রিয়েট হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা এটাকে ফিল কালার নাই করে দিয়ে স্ট্রোক কালার রাখবো। তো স্ট্রোক কালারটা এখানে ব্ল্যাক দেওয়া আছে, আমি একটু বড় করে 5 পিটি দিলাম। এরপরে হচ্ছে এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, রেড কালার দিলাম। যাই হোক, এটা এখানে রেখে দেই। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ইলিপস টুলে যাব। এরপরে শিফট চেপে ইলিপস টুল থেকে একটা শেপ ক্রিয়েট করে নিলাম, এটাকে স্ট্রোক কালার অফ করে ফিল কালার রাখবো। তারপরে এখান থেকে গার্ডিয়ান ক্লিক করে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। আমি এই কালারটা সিলেক্ট করি, এরপরে এই পাশে দিই, এটা দিয়ে একটু সুন্দর লাগছে। যাই হোক, আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে আমরা রেডিয়ালে ক্লিক করলাম, তারপরে হচ্ছে এটার একটা কপি করে নিই, অল্টার চেপে শিফট চেপে নিলে সমান সমান করে একটা কপি হয়ে যাবে। তো আমি আরেকটা কপি নিই, কন্ট্রোল প্লাস ডি, তারপরে এটাকে দ্বিতীয়টাকে ধরে আমি এখান থেকে এটা দিয়ে তারপর হচ্ছে কালারটা এখান থেকে 90 ডিগ্রি দিব, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপরে হচ্ছে কালারটা আমি চেঞ্জ করে দিব, কালারটা দিব এখানে এই দিলাম। তারপর হচ্ছে এটা
এটা কালারটা একটু চেঞ্জ করব আমরা। হোয়াইট রাখলাম, ঠিক যাই হোক হয়ে গেল। এরপর আমরা তিনটাকে ধরে অবজেক্ট থেকে ব্যালেন্ড অপশনস, এখান থেকে ডিসটেন্সে ক্লিক করব, এটাই তৃতীয় নম্বরটা। এখান থেকে তারপরে 1.5 পিক্সেল করে দিলাম, এরপরে ওকে। এরপরে আবার অবজেক্ট থেকে মেক ব্যালেন্ড থেকে মেক, তারপরে আমরা এইটা এবং এই যে লাভের যে বা হার্ডের যে এটা ক্রিয়েট হয়েছে শেপটা, এটাকে ধরবো, এটা একসাথে শিফট চেপে একসাথে ধরে আবার অবজেক্ট থেকে ব্যালেন্ড থেকে রিপ্লেস স্পেইন, এখানে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এটা এমন হয়ে গেছে। এখান থেকে একটু ফাঁকা রয়ে গেল, তো আমরা এটা কিভাবে ফাঁকাটা পূরণ করে দিব? এখান থেকে আমরা পেন টুলে যাব, পেন টুলে যাওয়ার পরে এখান থেকে আমরা যে এখানে নেওয়ার পরে একটা প্লাস চিহ্ন বা এখানে যাওয়ার পরে প্লাস চিহ্ন দেখতে পাবো, ক্লিক করে দিব। তো আমরা দেখতে পেলাম যে এটা ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা ইফেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে ট্রান্সফর্ম এন্ড ডিস্টর্ট এখানে ক্লিক করে এটা ক্লিক করব 3 নম্বরটায়। দেন এখান থেকে প্রিভিউতে ক্লিক করে আমরা দেখতে পারবো আসলে কি না কি হচ্ছে। তো আমরা এখান থেকে সাইজটা বাড়িয়ে দেই, 15 দিলাম, স্মুথ করে দেই, এখান থেকে এটা বাড়িয়ে দেই। তো আমরা কি করেছিলাম এখান থেকে মনে করেন সাইজটা হচ্ছে আমি 45 থেকে 50 এর মতো দিয়েছি এটা করার জন্য। এটা আমি অলরেডি ওকে দিয়ে ডান করে ফেলছি, তারপর আপনাদেরকে সেটিংটা দেখাই দিচ্ছি আবার। এটাই হচ্ছে মেইন একটা পয়েন্ট এটা ডিজাইনটা করার জন্য। তো আমি এখান থেকে 45 এর মতো করে দিছি, আর এখানেও 50 করে দিছি, আর এখানে স্মুথ ক্লিক করে ওকে দিলেই আপনাদের এই টাইপের একটা ডিজাইন হয়ে যাবে। তো আরেকটা কথা, এই ডিজাইনটা করতে গেলে আপনাদের পিসির কনফিগার একটু ভালো হলে আপনারা ভালোভাবে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আর আমারটা যেহেতু 8GB র্যাম, তারপরে SSD কার্ড আছে, তারপরেও একটু প্রবলেম হচ্ছে, এতটা না। তারপরে আপনারা যদি ট্রাই করেন করতে পারবেন, সমস্যা নেই। যাই হোক, আমরা দেখলাম আসলে একটা 3D টাইপের ডিজাইন কিভাবে তৈরি করতে হয় খুব সহজেই। তো এটা আমি PNG তে সেভ করে নিয়েছি। এই যে দেখেন ডিজাইনটা আসলে কিন্তু সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকুক, আবার নেক্সট কোনো ভিডিওতে আমরা নতুন কোনো টপিকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।